not so much part of my life. Maybe when I was younger, but definitely my nieces and nephews. They love it. Greatness will exist on the pitch, and it will feel right at home here in New York City. Donde Pelé, donde Maradona, donde Hugo Sánchez. আর মাত্র 5 দিন পর শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। শুধু বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরের প্রতীকী নয়, এটি বিশ্বের অন্যতম মূল্যবান ট্রফিগুলোর একটি। বিশ্বজুড়ে যখন স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে, তখন স্বর্ণে মোড়ানো বিশ্বকাপ ট্রফির দাম নিয়েও প্রশ্ন উঠেছে। এই ট্রফিতে আসলে কতটা স্বর্ণ ব্যবহার করা হয়েছে, বর্তমানে মূল্যই বা কত? ফিফা বিশ্বকাপ ট্রফির ওজন 6.1 কিলোগ্রাম। 37 সেন্টিমিটারের উচ্চতার এই ট্রফি তৈরিতে ব্যবহার করা হয়েছে 6175 গ্রাম 18 ক্যারেট সোনা। যদিও ট্রফিটির ভেতরের অংশ ফাঁপা, তবুও এতে ব্যবহার করা সোনার পরিমাণই একে বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রীড়া ট্রফিগুলোর কাতারে নিয়ে এসেছে। ট্রফির নিচের অংশে রয়েছে মেলাকাইট খনিজের 2টি সবুজ বৃত্ত। মূল্যবান এই খনিজ ট্রফির সৌন্দর্য ও গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। শুধু সোনা ও অন্যান্য উপকরণে বর্তমানে বাজার মূল্য হিসেব করলে বিশ্বকাপ ট্রফির মূল্য প্রায় $2.5 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ 3 কোটি টাকারও বেশি। বর্তমান বিশ্বকাপ ট্রফির পেছনেও রয়েছে ইতিহাস। 1970 সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর ব্রাজিলকে স্থায়ীভাবে জুলেরিমে ট্রফি দিয়ে দেওয়া হয়। এরপর নতুন ট্রফি তৈরির সিদ্ধান্ত নেয় ফিফা। ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগার নকশা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়। বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন দলগুলো স্থায়ীভাবে এই ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না। আসল ট্রফি ফিফার কাছেই সংরক্ষিত থাকে। বিশ্ব চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ট্রফির একটি বিশেষ প্রতিরূপ। তবে সোনার মূল্য যতই বাড়ুক না কেন, বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কেবল সোনা দিয়ে মাপা সম্ভব নয়। কোটি কোটি ফুটবল ভক্তের আবেগ, ইতিহাস আর গৌরবী একে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিতে পরিণত করেছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।